মহাপ্রভু ভক্তরা বলছে হাজার মন্দির হোক, ধামের পরিবর্তন হবে না, 4 ধামের পরিবর্তন হবে না। পঞ্চম ধাম, ষষ্ঠ ধাম, সপ্তম ধাম চটি চাটারা স্বীকার করতে পারে। কি ভাষা! তৃণমূলের আইটি সেলের সেক্রেটারি, নাম করতে চাই না, হিরো হয়ে যাবে, সে বলছে উড়েদের বিরুদ্ধে কালকে পোস্ট করেছে। আজকে আরেকটা একটু অল্প একটু দাঁড়িয়ে রয়েছে, ওই নিজেকে বিরাট পণ্ডিত ভাবে লেখক রন্তিদেব, সে বলছে পুরী যাবেন না, দীঘা যান, পান্ডা নেই। আমি এই রন্তিদেবকে বলছি, ছাগলটাকে, কালীঘাটে গিয়ে পান্ডাগুলোকে সরান তো, যে বাপের বেটা হন, মমতা ব্যানার্জির পাড়া থেকে পান্ডাগুলোকে সরান। এটা একটা কালচার, পান্ডাদের আপনি অপমান করতে পারেন না। সব মন্দিরে থাকে, ভক্তরা গ্রহণ করে, তারা একটা সিস্টেম নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং তাদের এটা জীবিকা। আপনি এইভাবে পুরীর পান্ডাদের অপমান করতে পারেন না। বাপু চল চল বলুন, হিংসা কেন এত? হিংসা কেন? বিজেপির এত হিংসা কেন? এত হিংসা কেন? প্রশ্নই নেই হিংসা, হিংসার প্রশ্নই নেই, কারণ হিংসার ঋতুটা ওনার আছে, হিংসার কোনো মেডিসিন নেই। উনি মিথ্যাচার করছেন। প্রথম কথা হচ্ছে, সরকারি টাকায় মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠান করা যায় না। আপনি হিটকো যার চেয়ারম্যান ফিরাদ হাকিম, তার সব কাগজে লেখা শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। আপনি এই নামে যদি সব করতেন, আমার বিরোধী দলনেতা, এটা একটা ছোটখাটো পোস্ট, আমার অধিকারই ছিল না বেআইনি কথাবার্তা বলার। কিন্তু আপনি রেজুলেশন নিয়েছেন ক্যাবিনেটে যে আমরা একটা শ্রী জগন্নাথ দেবের নামে পুরীর আদলে কালচারাল সেন্টার করব টু প্রমোট ট্যুরিজম ইন দীঘা, যাতে দীঘাতে শুধু সমুদ্রের বাইরেও, যেমন অমরাবতী পার্ক হয়েছে, যেমন দীঘাতে অনেকগুলো আপনার সাইট সিইং এর জন্য অনেক ছোটখাটো ব্যবস্থা আছে, মেরিন ড্রাইভ আছে, ইত্যাদি আছে, মেরিন রোড আছে মন্দারমণি পর্যন্ত। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এটা নিয়ে তো সরকার করতেই পারে, প্রমোট করার জন্য সেখানে একটা ভাস্কর্য তৈরি করতেই পারে। এবং সরকারের যে কাগজপত্র, কেউ যদি জনস্বার্থের মামলা করে, কেন সরকারি টাকায় আপনি মন্দির বলছেন, সেখানে কিন্তু মামলাকারী হারবেন। তার কারণ ক্যাবিনেটের ডিসিশন হয়, টাকা বরাদ্দ হয় প্রথমে 83 কোটি টাকা, এবং তারা ইমপ্লিমেন্টিং এজেন্সি করেন হিটকোকে, হিটকো টেন্ডার করে, সেই টেন্ডার বাড়তে বাড়তে 250 কোটিতে গিয়ে শেষ হয়। সেই টেন্ডার যে ফ্লোট করেছিল আরএফপি এবং ওয়ার্ক অর্ডার এজেন্সিকে, সব জায়গায় লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। এবারে এক্সিট এন্ট্রান্স, উদ্বোধনের কার্ড। আরেকটা কথা বলে দিই, আমার পুরনো ছবি ছেড়েছিলেন, আমি তো তৃণমূলে ছিলাম, এটা তো লুকানোর কিছু নয়, আর শিলান্যাস হয়নি। উনি যে ম্যাপটা দেখাচ্ছিলেন, ওখানে কোনো ফাউন্ডেশন স্টোন লেইং প্রোগ্রাম হয়নি। 19 সালে আমি উইটনেস, মলয় বাবু রিটায়ার করেছেন, অত্যন্ত সৎ অফিসার, মমতা ব্যানার্জি সব মুখ্য সচিবকে কিছু না কিছু দিয়েছেন, ওনাকেও হয়তো দিতে চেয়েছিলেন। উনি শামশেরগঞ্জে হিন্দু এলাকায় যারা বাড়িতে আছেন, তারা কালকে কালো পতাকা তুলবেন বাড়িতে। তৃণমূলের কিছু চামচা বেলচা যেতে পারে চাকরি বাঁচানোর জন্য, প্রকৃত হিন্দুরা যাবেন। হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারের যে স্ট্যান্ড, এই স্ট্যান্ড সব হিন্দুদের। উনি এটাও বলেছেন যে আমি 10 লক্ষ টাকা করে দেবো বলে ঠিক করে এসেছিলাম, কিন্তু ওদের সব তুলে নিয়ে চলে গেছে, আমাকে গালাগালি করিয়েছে, ওদেরকে দিয়ে আমাকে গালাগালিও করিয়েছে ওদেরকে। পুলিশ মন্ত্রী হিসেবে তো গালাগালি আপনি খাবেন, বাড়ির ভিতর থেকে টেনে টেনে, হ্যাঁ, পশু কাটা ছুরি দিয়ে যদি জবাই করেন, কাটেন ঘষে ঘষে, তাহলে তো আপনাকে গালাগালি খেতেই হবে। আপনি তো পুলিশ মন্ত্রী হিসেবে গাল দিয়েছেন, আপনি তো কালীঘাটের মমতা ব্যানার্জি হিসেবে গাল দেয়নি।
শুভেন্দু দাস, সেবাশ্রমের সন্ন্যাসীর কুকীর্তি আমি জানি, মুখ্যমন্ত্রী বলছেন আমায় এত দুর্বল ভাবার কিছু নেই। ওয়াকাফ আন্দোলনের সময় কেন আলো নিভিয়ে রেখেছিলেন? 48 ঘন্টা কেন আলো নিভিয়ে রেখেছিলেন? ওই যা ইউনিস করছে উনিও তাই। চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকে রেখেছেন সনাতনী সমাজকে এক করেছিলেন বলে। আর এখানেও কার্তিক মহারাজ সহ একটা বিরাট অংশের সন্ত সমাজ তারা ধ্বজ নিয়ে রাস্তায় নেমেছেন পশ্চিমবাংলার সনাতনীদের বাঁচানোর জন্য, তোষণের রাজনীতির বিরুদ্ধে। তাই নাম না করলেও বোঝা যাচ্ছে যে টার্গেটটা কার্তিক মহারাজ। উনি আমাকেও টার্গেট করে বলেছেন নিম কাঠ চুরি টুরি করেছেন কেন, কিন্তু আমি বলিনি, রামকৃষ্ণ দাস মহাপাত্র বলে গেছে দৈতাপুরে। তিনি এখানে আপনাদের সামনে, এখানে যারা দীঘা গেছিলেন, না গেলেও বোমগুলো তো গেছিল, লেখা ছিল সব। তা সেখানে মাননীয় রামকৃষ্ণ দাস মহাপাত্র তিনি বলছেন যে নিম্বু কাঠ লইকি আমি দারু মূর্তি বানাইছি প্রভু মহাপ্রভু জগন্নাথের। বলছে আমি নিম্বু কাঠ মানে নিম গাছ নিয়ে এসে কাঠ নিয়ে এসে ওখানে নবকলবরের যে ওখান থেকে নিয়ে এসে আমি কাঠের মূর্তি বানিয়েছি, এখানে পাথরের মূর্তিতে ছিল। সে রাহুল যাদবের কীর্তি। রাধারমন হচ্ছে রাহুল যাদব, অরিজিনাল ইস্কন নয়, এর যে জালি, এর আসল নাম হচ্ছে রাহুল যাদব। সে চিটিং বাসটা যা করছে করুন। তা আপনার ইনি রামকৃষ্ণ মহাপাত্র তো এখানে বলে গেছেন, বলার পরে যখন উড়িষ্যা সরকার চেপে ধরেছে, কমিশন বসেছে, কালকে 2 ঘন্টা জেরা হয়েছে, সেখানে উনি বলেছেন যে না আমি কোনো কাঠ নিয়ে যাইনি। তা মিথ্যা কথাটা তো বলেছেন রামকৃষ্ণ দাস মহাপাত্র, যাকে আপনি নিকনেম রাজ্য দৈতাপতি, যেমন এই রাহুল যাদবের নিকনেম রাধারমন, এরকম নিকনেম আছে এদের দুটো। তা তিনি এই নাম করে এখানে আপনাদের বলেছেন। এই উত্তর তো রামকৃষ্ণ দাস মহাপাত্রকে, আর রামকৃষ্ণ দাস মহাপাত্রকে যিনি এনেছেন মমতা ব্যানার্জি, তাকে উত্তর দিতে হবে। না এই আর নিয়ে নিম কাঠ আপনার 4টে গাছ থাকলে সে গাছগুলো তো ফোটে, আপনার বাড়ির জায়গাটা তো ফোটের জায়গা, ক্যালকাটা ফোটে। যদি 4টে নিম গাছ থেকে থাকে সেটা হচ্ছে ক্যালকাটা ফোটের গাছ, আপনার গাছ নয়। আপনি যে জায়গায় থাকেন ওটা কলকাতা ফোটের জায়গা, আপনার কোনো দলিল নেই। কোন ভারতীয় মার খাচ্ছে না। বাংলাদেশি যাদের উনি ফেক আই কার্ড করে দিয়েছেন তাদেরকে যা করার করছে, ভারতের আইনে আছে। পাকিস্তানিদের সঙ্গে যেটা হচ্ছে, রোহিঙ্গাদের সঙ্গে সেই একই জিনিস হবে। আর আমি তো আসামের নিমুলিগড় রিফাইনারি, সেখানে ফরাক্কার কন্ট্রাক্টর বরকত আলী L&T কোম্পানি দাঙ্গাবাজদের নিয়ে গেছিল। আমি জানানোর সাথে সাথে তো ওখানে 7-8 জন ধরা পড়েছে, তাড়িয়েছে। অতএব শামসেরগঞ্জে ধুলিয়ানে দাঙ্গা করে অন্য জায়গায় বুক ফুলিয়ে ঘুরবেন, রাজমিস্ত্রি সেজে ঘুরবেন, হকার সেজে ঘুরবেন, ফেরিওয়ালা সেজে ঘুরবেন, আপনাকে কি মিষ্টি খাওয়ানো হবে নাকি? আপনাকে মিষ্টি খাওয়ানো হবে না। আপনার যদি ওখানে 80% সংখ্যা থাকে, যেখানে অন্যদের 80-90% আছে, নিউটন বলে গেছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। মুখ্যমন্ত্রী আগে এই রাজ্যটাকে ঠান্ডা করুন, তারপরে অন্য রাজ্যে সব জ্ঞান দিতে যাবেন। নিজের রাজ্য ঠান্ডা হলে সব জায়গায় ঠান্ডাই। বাংলাতে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে, 15 রাজ্য থেকে এসেছে। বাংলাদেশ কি ভারতের বাইরে কি? উনি গুজরাট থেকে ইউসুফ পাঠানকে এনে বহরমপুরের এমপি করতে পারেন। উনি বহরমপুরের লোক। কীর্তি আজাদকে বিহার থেকে এনে বর্ধমানের এমপি করতে পারেন। নিজে করলেই একদম সাধু। আর বাকি এখানে বাঙালি যারা হিন্দিতে কথা বলে, 4 পুরুষ 5 পুরুষ 6 পুরুষ এখানে আছে, তারা আপনার চোখে বাহারি। আর ইউসুফ পাঠান কি আপনার ঘরের লোক নাকি? ও তো দিল্লিতে থাকে, আলাদা কথা। একে তো এখানে এনে ওটা প্রার্থী করে করেছে। সব লোক জানে, ভাই বিচারিতা জানে, সব বলে লাভ নেই। আপনার ডিএম আর এসপি ধরম বা বাঁচাও,
আপনার লোকরা তো শাটারের তলে ঢুকে গেছিল। 35টা পুলিশ আহত হয়েছে, দেখতে গেছে মুখ্যমন্ত্রী। আহত পুলিশদের তালিকা বের করেছে। আমাকে আইপিএসরা বলেছে মুর্শিদাবাদের যে সিনিয়র অফিসার 3 জন মারা যেত। যে ধরনের পেট্রোল বোমা ছুটছিল, গুলি করছিল, পাথর ঢিল তো ছেড়ে দেন, অর্গানাইজ ক্রাইম, ট্রিপল ক্রাইম, হিন্দু শূন্য করে তার ক্রাইম। এটা ছোটখাটো একটা ল এন্ড অর্ডার বা এর ছোট জিনিস নয়, ইটস অর্গানাইজ ক্রাইম। এজেন্ডা একদম ক্লিয়ার, বাংলাদেশের মতো, কাশ্মীরের পণ্ডিতদের মতো মুর্শিদাবাদের ওই জোরে যেখানে 20% নিচে হিন্দু আছে, হিন্দু শূন্য করে দাও। আর যে ভোট ব্যাংকটা কংগ্রেসের দিকে চলে গেছিল, মুসলিম ভোট ব্যাংক, মোথাবাড়ি, শামসেরগঞ্জ, ফারাক্কা, ওই ভোট ব্যাংকটাকে রিটার্ন করো, তাতে 26-এ আমরা আবার হিন্দু মুসলমান করে জিততে পারি। কমিউনাল এজেন্ডাটা বিজেপির নয়, কমিউনাল এজেন্ডা মমতা ব্যানার্জি আর তার লোকের। আপনি কাদের নিয়ে সভা করতে যাচ্ছেন? দুলিয়ানের চেয়ারম্যান দাঙ্গায় নেতৃত্ব দিয়েছে, ভিডিও ফুটেজ দিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি। ফারাক্কার এমএলএ এর দাদা কাউসার আলী ডাইরেক্ট ইনভলভমেন্ট। আপনি তাদেরকে নিয়ে মিটিং করতে যাচ্ছেন, আপনার লজ্জা থাকা উচিত। উনি তো বলছেন